Hello friends, welcome to Live Food. Hope you all are fine and hope you like my videos. আমরা তুবলাগুড়ি ট্রিপের সেকেন্ড ডেতে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আগে সমুদ্রে স্নান করে চলে এসেছিলাম, কিন্তু খুব দেরি করিনি। তার কারণ আমাদের একটা লং ডে আউট ছিল সেদিন। 10:30 নাগাদ আমাদের বাগদা বিচ রিসর্ট থেকে রওনা দিলাম। ফার্স্ট স্পট ছিল আমাদের ব্লু লেক। নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই ব্লু লেকটি সবুজ গাছগাছালিতে ঘেরা। খুব শান্তি আর পরিমল পরিবেশ এই ব্লু লেকের ধারে। সেখান থেকেই আমরা চলে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল দর্শন করতে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং পঞ্চলিঙ্গ দর্শন করেছিলাম আমরা। সেই দিন নীলগিরি পাহাড় দিয়ে খানিকটা উঠতে হবে, উঠে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছে যাওয়া। এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে যেতে আমরা এটাই আলোচনা করছিলাম যে অন্য জায়গায় বাবা ভোলানাথ যতটা কঠিন জায়গায় থাকেন, মানুষের পৌঁছাতে বেশ কষ্ট হয়, এখানে আমাদের কিন্তু অতটা কষ্ট হলো না। বাচ্চারাও গল্প করতে করতে উঠে যাচ্ছিল, আর খুব সুন্দর সিস্টেম করা, সিঁড়ি করা, এখানে কোনো অসুবিধাই হয়নি। এই যে হনুমানজি টেম্পলের বাইরেই, তারপরে রয়েছে মহাদেবের ডান হাত নন্দীবাবু, এইখানে দু একটা ছোট ছোট লিঙ্গ, এবং তারপরে আস্তে আস্তে একটু নেমে যেতে হয় যেখানে ঝর্ণার জল পড়ছে সেইখানে। এই পঞ্চলিঙ্গেশ্বর স্থাপিত হয়েছিল সীতামাতার দ্বারা। তিনি তার বনবাসের সময় এই পঞ্চলিঙ্গেশ্বর স্থাপন করেন এবং তারপর থেকেই পূজিত হয়ে আসছে ভোলেনাথ এই রূপে এই জায়গায়। এই যে আদি আর ওর বাবা নেমে চলেছে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে। আসলে পঞ্চলিঙ্গেশ্বর না দর্শন আমরা করতে পারিনি, অনুভব করেছি। পঞ্চলিঙ্গেশ্বর যেখানে অবস্থিত আছেন তার উপর দিয়ে বয়ে চলেছে ক্রমাগত ঝর্ণার জল, এবং সেইটি এই উত্তাল ঝর্ণার জলের স্রোতে পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু লুকিয়ে আছেন, যার ফলে পঞ্চলিঙ্গ আমরা দেখতে পারিনি। কিন্তু সেই মন্দিরের যে আরও লিঙ্গ রয়েছেন ভোলানাথের, সেইগুলো দেখেছি। এবং আসল যে পঞ্চলিঙ্গেশ্বরটি, যেটি আমাদের সনাতন পঞ্চলিঙ্গেশ্বর সীতামাতার দ্বারা স্থাপন করা, তাকে আমরা অনুভব করে এসেছি। এবং সেখান ওনার উপর দিয়ে যে জল বয়ে চলেছে, এই যে এই ঝর্ণার জলটি, সেইখানেই হাত দিয়ে আমরা প্রণাম করে এসেছি। খুব একটা ভিড় ছিল না, অল্প বিস্তরে ভিড় ছিল। বাঙালি ট্যুরিস্ট এই অফবিট জায়গাতেও কিন্তু আমরা অনেক পেয়েছি, যারা এই পঞ্চলিঙ্গেশ্বর বেড়াতে গেছেন। আসলে বালাসোর তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে খুব একটা দূরে না, যার ফলে অনেক বাঙালি পর্যটক আমরা ওখানে দেখতে পেলাম। নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের ইমামি জগন্নাথ টেম্পল, পুরীর মন্দিরের আদলে তৈরি ইমামি জগন্নাথ টেম্পল। ভীষণ সুন্দর দেখতে, স্নিগ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মনে হবে যেন প্রায় পুরীতেই এসে পড়েছি। সেইখানে আমরা গেলাম, জগন্নাথ দেব দর্শন করলাম। সেইখানে ক্যামেরা অ্যালাউড ছিল না। এই যে এই মন্দিরের মধ্যেই রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মা। সেই দেখে আমাদের সেদিনকার মতন ট্যুর কমপ্লিট। আমরা বেশ গভীর অরণ্যের মধ্যে দিয়ে ফেরত চলে এলাম। এইটাও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। মাথার উপর বলতে গেলে পূর্ণিমার চাঁদ, যেহেতু সেদিন তার আগের দিনই পূর্ণিমা ছিল, সেই পূর্ণিমার চাঁদের আলোয় গভীর ঝাউবনের মধ্যে দিয়ে, যাকে আমাদের অরণ্য মনে হচ্ছিল, তার মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে আমরা বেশ বলতে পারেন প্রায় 1 কিলোমিটার, না হলে 1 কিলোমিটার থেকে একটু কম হেঁটে আমরা ঢুকে পড়লাম আমাদের রিসর্টে। ডিনার কমপ্লিট করে আমাদের কমপ্লিট হয়ে গেল সেকেন্ড ডে অফ দ্য ট্রিপ। থার্ড ডেতে আমরা অবশ্যই সমুদ্র স্নান করলাম, দেন আর্লি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে আবার আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ট্রিপের এক্সপিরিয়েন্স। টিল দেন আপনারা ভালো থাকুন সবাই, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
wholehearted love to all my subscribers. Thank you. Goodbye.